বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ত্রিগোণমিতির 9.2 এর 19 নম্বর অঙ্কটার মান বাই করব। তো 19 নম্বর অঙ্কটা করার আগে একটা কথা বলতে চাই। 19 নম্বরটা যে নিয়মে আছে 18 এবং 21 একই নিয়মে। যদি তুমি 19 ভালো করে বুঝো তাহলে 18 এবং 21 তুমি ভালো করে বুঝবা। তো 19 নম্বরের ডাকটা কি আছে একটু দেখি আমরা। এখানে লেখা আছে দেখো, cos ইন্টু a মাইনাস b সমান 1, মানে এটার সমান 1, এখানে কমা দেওয়া, কারণ এটা একটা পার্ট, এবং 2 সাইন ইন্টু a প্লাস b সমান √3, তাহলে এটার একটা, তাহলে এখানে অলরেডি দুটা মান দেওয়া আছে আর দুটা সমান দেওয়া আছে, তার মানে দুটা সমীকরণ আমাদের হবে। লেখছে এবং a b সূক্ষ্মকোণ হলে, তার মানে কি আমি এখান থেকে যে a b এর মান বের করব এটা হতে হবে সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ বলতে বোঝাচ্ছি a এবং b এর যে মানটা বের হবে তা বের হবে 90 ডিগ্রির চেয়ে কম। সূক্ষ্মকোণ মানেই যারা 90 ডিগ্রির চেয়ে কম হতে হয়, ঠিক আছে? হলে a ও b এর মান নির্ণয় করো। একটা জিনিস খেয়াল করে দেখো, আমাকে এখান থেকে a এবং b এর মান বের করতে বলছে। তো a আর b টা কোথায় আছে আমরা দেখি। a b অক্ষর দুটা যেখানে আমার আছে, এখানে আছে কসের পরে আর এখানে আছে সাইনের পরে। তো আমরা জানি কস সাইন মানে ট্যান সেক কোসেক কট, এই যে 6টা ওয়ার্ড যে আমাদের আছে, এই ওয়ার্ডের পরে যা থাকে তা কোণ নির্দেশ করে। তার মানে এই কসের পরে যেহেতু a প্লাস b আছে, a মাইনাস b আছে, তার মানে এটা কোণ। সাইনের পরে a প্লাস b আছে, তার মানে এটা কোণ। আজকে আমাকে কোণের মান বের করতে বলছে। যেহেতু কোণের মান বের করতে বলছে, তাই নিশ্চয়ই আজকে আমাদের যে আমরা যে ভাস্করটা শিখছি কোণের মান বের করা, সেই সূত্র এখানে প্রয়োগ করতে হবে। তো আমি লিখি এভাবে, দেখো খুব সহজ লিখবো। দেওয়া আছে cos ইন্টু a মাইনাস b সমান 1, আমি লিখলাম। উদ্দেশ্য a b এর মান বের করব। a b এর মান বের করার জন্য আমরা যে কাজটা করব সেটা হলো, আমি জানি আমি যার মান বের করি তার সাথে কেউ থাকতে পারে না। তা আজকে দেখি তো আমার a b এর সাথে কে আছে? cos আছে না? cos আছে। এই cos থাকতে পারবে না। যদি আরো কেউ থাকতো সেটাও থাকতে পারতো না। সমাধানের একটা কথা মনে রাখবা, তুমি যার মান বের করবা তার সাথে কেউ থাকতে পারে না, সে একা একাই থাকে। আর সে অবশ্যই সমান আগে থাকে, আর বাকি সব সমানের পরে চলে যায়। তাহলে আমার আজকে এখানে a মাইনাস b এর সাথে আছে আমার cos, এই cosটা থাকতে পারবে না। এই cosটাকে বেনিশ করতে হবে, আর এই cosটাকে বেনিশ করতে গেলে অবশ্যই সমানের পরে cos সৃষ্টি করতে হবে। কিন্তু আমি সমানের পরে আইসা দেখলাম 1 আছে। কি আছে? 1। যেহেতু 1 আছে, এখন দেখতে হবে আমার এই ভাস্কর মাঝে cos, যেহেতু 1 আছে আমি cos কে শেষ করব। cos 1 এর মান কত দেখতে হবে আমাকে। আর ভাস্কর তুমি যাই দেখো, cos 1 এর মান 0 ডিগ্রি। কত ডিগ্রি? 0। তাহলে আমি এভাবে লিখবো, বা cos ইন্টু a মাইনাস b সমান, এখানে আছে 1, তাহলে cos 1 এর মান হচ্ছে cos 0 ডিগ্রি। এই দেখো 0 ডিগ্রি হয়ে গেল। আমি মান বসালাম, মানে 1 মানে কি? cos 0 ডিগ্রি। আর cos 0 ডিগ্রি মানে 1। আর cos কেন আনলাম? এছাড়া cos আছে বিদায়। যদি আজকে এখানে tan থাকতো তাহলে আমি দেখতাম tan 1 এর মান কত। যদি আজকে এখানে সাইন থাকতো দেখতাম সাইন 1 এর মান কত, যা পরেরটার মধ্যে আমার আছে। আমার এখানে যেটাই থাকবে দেখবি সেটা পরে কত আছে। তার মানে দেখো এই cos উভয় সাইডে মিলে গেছে। এখানেও cosটা ডিগ্রির সাথে গুণাকারে আছে, এখানে cosটা a মাইনাস b এর সাথে গুণাকার আছে। তো আমরা জানি উভয় সাইডে যখন মিলে যায় তখন সেটা বাদ দেওয়া যায়। তবে শর্ত হলো এই সাইডে গুণের আছে, এই সাইডে গুণের আছে, একই জিনিস থাকতে হবে। আবার এই সাইডে যোগের, এই সাইডে গুণের, এই সাইডে বিয়োগের, এই সাইডে যোগের, এই ক্ষেত্রে বাদ দেওয়া যাবে না, মিলতে হবে, একই রকম হতে হবে। তার মানে এখানেও cosটা গুণাকার আছে, এখানেও cosটা গুণাকার আছে, বাতিল। অতএব a মাইনাস b সমান
0 ডিগ্রি। এটা আমার একটা সমীকরণ রেখে দিলাম, সমীকরণ 1। বুঝতে পারছি তো? সমীকরণ রেখে দিলাম। তুমি এই অঙ্কটা করার পর নিজে নিজে বোর্ডটা না দেখে আমার কথার উপর নির্ভরশীল হইয়া তোমরা অঙ্কটা নিজে নিজে খাতায় অঙ্কগুলো করবে, তাহলে তোমাদের অঙ্কটা মনে থাকবে ইনশাল্লাহ। এরপরে দেখো লিখবো এবং এবং 2 sin ইন্টু a প্লাস বি সমান √3 আমি লিখলাম। দেখো আমি এখান থেকে আমি এ বি এর মান বের করব। তো আমি জানি আমি যার মান বের করব তার সাথে কেউ থাকতে পারে না। তাহলে আজকে দেখো এই সাইনের আমি এই যে এ প্লাস বি এর মান বের করবো, এখান থেকে এ বি এর সাথে সাইন আছে 2 আছে। আজকে দুইটা জিনিস আছে। আগের অঙ্কে কিন্তু এখানে কোনো সংখ্যা ছিল না, আমার সংখ্যা ছিল না, নেওয়ার প্রয়োজন বোধ করিও নাই। এখন সংখ্যা আছে, এই সংখ্যাটাকে আগে সরাতে হবে। সংখ্যাটা গুণাকারে আছে, এই ছেড়ে নিয়ে আসতে কি হয়ে যাবে? ভাগ। বুঝতে পারছি? এখানে লিখবো আমি এভাবে সাইন ইন্টু এ প্লাস বি সমান, ভাগ চিহ্ন দিলাম, একটু নিচে চলে আসবে √3। পরে লাগলাম বা সাইন ইন্টু এ প্লাস বি সমান। এখন দেখতে হবে আমি এখান থেকে সাইনকে বিনিশ করব, আর সাইনকে বিনিশ করলে সমানের পরে আমার সাইন সৃষ্টি করতে হবে। আর আমি যদি সমানের পরে সাইন সৃষ্টি করতে চাই, তাহলে এখন আমি এখানে আশা দেখলাম আছে √3/2। এখন আমাকে বাস্কো যায় দেখতে হবে সাইন √3/2 এর মান কত। আর আমার বাস্কের ভিতরে সাইন √3/2 এর মান হচ্ছে 60 ডিগ্রি। বুঝতে পারছি? কয় ডিগ্রি? 60 ডিগ্রি। লিখবো আমি সাইন 60 ডিগ্রি। এই যে অতএব সাইন সাইন বাতিল, এখানে গুণের সম্পর্ক, এখানে গুণের সম্পর্ক, এ প্লাস বি সমান 60 ডিগ্রি। এটা আমার সমীকরণ 2। আমি দুইটা সমীকরণ পাইলাম। কটা সমীকরণ পাইছি আমি? দুইটা। বুঝতে পারতেছি তো? আমি উভয় সারে কিন্তু বাদ দেওয়ার কাজটা করেছি। আমি এখন আমি যে কাজটা করব, আমি এখানে দুইটা সমীকরণ পাইলাম। আমি আগে ক্লাসে বলেছিলাম সম্ভবত 28 নম্বর অঙ্কের মাঝে বা 29 নম্বর অঙ্কের মাঝে, আমরা 29-এর মাঝে, যে আমাদের দুইটা সমীকরণ পাইলে কি করতে হয়। তুমি দেখো কার কার মান বের করবো এখান থেকে? এ বি এর মান। কার মান? এখানে এ কয়টা? একটা। এখানে একটা, এ মিলে গেছে। এখানে বি একটা, এখানে বি একটা, বি বিও মিলে গেছে। যদি কখনো দুইটা সমীকরণ পাও, যার মান তুমি বাইর করবা তা যদি মিলে যায়, তাহলে তুমি যোগ বিয়োগ করলে অঙ্ক হয়ে যায়। আবার যদি এমন হয়তো এখানে এ এ মিলছে, বি বি মিলে নাই, তাহলে আমরা এ এ তো মিলছে, তাহলে আমরা বিয়োগ করব, বিয়োগ করে আমরা মানটা বসিয়ে দেবো। কিন্তু আজকে মানটা না বসিয়ে একবার যোগ একবার বিয়োগ করলে মানটা বেরিয়ে আসবে। লিখবো এভাবে সমীকরণ 1 নং ও 2 নং যোগ করি। মনে রাখবে যোগের ক্ষেত্রে ও লিখতে হবে। আগে 1 নংটা লিখলাম এ প্লাস বি এ মাইনাস বি সমান 0 ডিগ্রি, এ প্লাস বি সমান 60 ডিগ্রি। 2 নংটা লিখলাম। আমি যোগ করব, যোগ করলে নিচের চিহ্ন পরিবর্তন হয় না। কথা ক্লিয়ার? তো এই এ যোগের 2a, আমার এটা এই যে এটা প্লাসের এটা মাইনাসের কাটা, 60 ডিগ্রির সাথে 0 ডিগ্রি যোগ করলে হয় 60 ডিগ্রি। 60-এর সাথে 0 যোগ করলে 60 হয়। পরে লিখলাম বা এ সমান 60 ডিগ্রি বাই 2, গুণাসে ভাগ করে নিয়ে আসলাম, এর মান বের করছি। এ সমান 30 ডিগ্রি। আমি এর মান 30 ডিগ্রি পেয়েছি। কি করে পেয়েছি? যোগ করে। আমি একবার যোগ করেছি, আর একবার বিয়োগ করব। লিখবো এখানে আবার আবার সমীকরণ 1 নং থেকে, মনে রাখবে 2 নং বিয়োগ করি, বিয়োগ করি। মনে রাখবে যখন আমরা যোগ করব তখন লিখবা ও, যখন আমরা বিয়োগ করব তখন লিখবো আমরা থেকে। যখন আমরা ভাগ করব এক দ্বারা লিখতে হবে, যে 1 নংকে 2 নং দ্বারা ভাগ করি। যখন গুণ করব তখন লিখতে হবে 1 নংকে 2 নং দ্বারা গুণ করি। এখানে আমি আবার 1 নংটা লিখছি আমি এ মাইনাস বি সমান 0 ডিগ্রি, এ প্লাস বি সমান 60 ডিগ্রি। আমি বিয়োগ করব, যে বিয়োগ করলে নিচের চিহ্ন সব পরিবর্তন হয়ে যায়। এটা আছে, এর আছে প্লাসের, হয়ে যাবে মাইনাসের। তো এই মাইনাসের এ
প্লাসের কাটা, এই বিটা আছে প্লাসের হয়ে যাবে মাইনাসের, তো এটা মাইনাসের বি, এটাও মাইনাসের বি, এই মাইনাসের বি এনে একটা মাইনাসের বি, এনে একটা মাইনাসের বি, তাই মাইনাসের 2b সমান, মনে রাখবা মিললে যোগ, না মিললে বিয়োগ, ঠিক আছে? যদি মিলে যায় এটাও মাইনাসের এটাও মাইনাসের, যোগ করে দিচ্ছি, যোগ করে মানের চিহ্ন ব্যবহার করছি, কোথায় তো আছে মন মিললে মেলা, না মিললে একলা একলাই বালা, কথাটা খুব ভালো করে জানি। এখন এই 60 ডিগ্রি আছে প্লাসের হয়ে যাবে মাইনাসের, তো মাইনাসের 60 আর প্লাসের 0 ডিগ্রি বিয়োগ করলে মাইনাসের 60 ডিগ্রি হয়। দেখো উভয় সাইডে মাইনাস মিলে গেছে, বাতিল, বা 2b সমান 60 ডিগ্রি, পরে বা b সমান পুরা গুণাকার আছে ভাগ করে নিয়ে আসলাম বাই 2, অতএব b সমান 30 ডিগ্রি। আমার এর মান 30 ডিগ্রি পাইছি, b এর মান 30 ডিগ্রি পাইছি, লাগবে উত্তর লাগবে অতএব মান নির্ণয় করো বলছে, এ ও বি এর মান নির্ণয় করো, লিখবো অতএব নির্ণয় মান এ কমা বি ব্র্যাকেট দিবে সমান দিবে, এর মান পাইছি 30 ডিগ্রি, 30 ডিগ্রি লিখবে, কমা বি এর মান 30 ডিগ্রি, 30 ডিগ্রি লিখবে। এইভাবে আমরা শেষ করলাম। আমি এটা যেভাবে শেষ করেছি তোমাদের বইয়ের 195 পৃষ্ঠায় 9.2 এর 18 এবং 21 একই নিয়মের সমাধান। যদি এই অঙ্ক করার পর 18, 21 কেউ না পারো তাহলে বুঝবো তুমি এই 19 নম্বর অঙ্কটা বোঝো নাই। যদি 19 নম্বর বোঝো তা 18 এবং 21 অবশ্যই পারবে। তবে 18 নম্বর যে অঙ্কটা আছে টোটাল ডাকটা লিখে, যেহেতু একসাথে মানটা আছে, পরে দেওয়া আছে লিখে প্রথম দেওয়া আছে লিখে পরে প্রশ্ন মতো লিখে প্রথম সমান 1, দ্বিতীয় সমান 1 লিখে অঙ্ক সমাধান শেষ করতে হবে। তবে আমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝেছি। আমরা ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা 9.1 অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, আমরা সেই অধ্যায়টা পড়বো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।